ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। হ্যাঁ বাদশাহ, তুমি সবাইকে মেরে ফেলবে। আগে তুমি হুঁশে এসো, হুঁশে এসো। রাজা তুই এসেছিস, আমি সবাইকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো। চলো। Don't move. স্যার বাসা বানিয়েছে, যার পিছা কর। ওকে স্যার। আরে এদিকে চালাও। চালাও। বাদশাহ তুমি নেমে যাও। কেন? হ্যাঁ তুমি নেমে যাও, আমরা পুলিশকে ডোজ দিয়ে গাড়ি অন্যদিকে নিয়ে যাবো। কিন্তু তোদের ধরে ফেলে কি হবে? আহা আমাদেরকে ধরতে পারবে না, কিছু হবে না, তুমি নেমে যাও। না তা হয় না। আহা আমি বলছি নেমে যাও। না বাদশা ভাই, আপনি নেমে যান, এছাড়া কোনো উপায় নাই। আমু কিচ্ছু হইব না, আমু কথা আপনি পাইবেন না। আহা কথা বলে সময় নষ্ট করো না, তুমি নামো তো, নামো বলছি। আহা তুমি নামো তো, নামো। স্যার বাদশাকে ধরা যায়নি, সে পালিয়েছে। পলায় যাইব কই, ধরা আর পরন লাগবো। আচ্ছা দাঁড়াও, চলে যাও এখান থেকে, নইলে পুলিশ থেকে ধরিয়ে দিব। আমার কথা শোনো কাজল। তোমার সাথে আমার কোনো কথা নেই, একটা খুনির সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি খুনি নই কাজল, আমি তোমার বাবাকে খুন করিনি। মিথ্যাবাদী শয়তান প্রতারক, চলে যাও,
চলে যাও এখান থেকে, নইলে কাজল, আমার সব কথা না শুনে তুমি বুঝবে না আমি খুনি নই, আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ করো খুনি। প্রকাশ্যে সবার সামনে তুমি গুলি করে নির্মম ভাবে আমার বাবাকে হত্যা করেছো। এখন জেল পালিয়ে এসে বলছো তুমি নির্দোষ। হ্যাঁ, আমি নির্দোষ। জেলার আসগর খানের কুকীর্তি ধরার জন্য একটা গোপন মিশন বানানো হয় তোমার বাবার নির্দেশে। কয়েদি সেজে জেলে যাবার জন্য নকল গুলি করে তোমার বাবাকে হত্যা করার নাটক করে। কিন্তু কিন্তু কে জানতো জেলার আসগর খান, এসপি করিম ও নেতা জাফর চৌধুরী আমাকে ফাঁসানোর জন্য তোমার বাবাকে হত্যা করে। বন্ধ করো তোমার এই বানোয়াট গল্প। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হে গল্প বানোয়াট নয় কাজল। হাবিলদার আজিজ চাচা বেঁচে থাকলে। কি হয়েছে আজিজ কাকা? তাকেও তুমি খুন করেছো? আজিজ চাচাকে জেলের মধ্যে খুন করেছে ওই আজগর খান। না না না, তুমি মিথ্যে বলছো। তুমি খুনি। তোমার ফাঁসি হওয়া উচিত, তোমার ফাঁসি হওয়া উচিত। কাজল, হ্যালো, পুলিশ স্টেশন। কাজল, কাজল, ওঠ! কেন তুমি বিশ্বাস করতে পারছো না? কেন কেন? আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে অত্যাচারের চিহ্ন দেখাও, তুমি বুঝতে পারছো না আমি নির্দোষ, আমি ষড়যন্ত্রের শিকার। আরে কেন বিশ্বাস করতে পারছো না আমাকে? কেন বুঝতে পারছো না? আসগর খান, করিম হাওলাদার, নেতা জাফর চৌধুরীরা আমাকে মেরে ফেলতে চায়। না না না, আমি বিশ্বাস করি না। কাজল, কাজল, এই গোপন মিশনের শিকার হয়ে আমার বৃদ্ধ বাবা, আদরের বোন পর্যন্ত মারা গেছে, আর তুমি তুমি তাও বিশ্বাস করতে পারছো না? না না না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করছি না। কিন্তু বিশ্বাস তোমাকে করতেই হবে। বাচ্চা এক বর্ণ মিথ্যে বলছে না। হ্যাঁ কাজল আপা, তোমার বাবার খুনি বাদশা ভাই নয়, তাকে তো খুন করেছে আমার বাবা আর তার সঙ্গীরা। হ্যাঁ, এর চাক্ষুষ প্রমাণ হইলাম আমি। এই মোবারক আলী মোবাইল পুরানো কয়েদি আসগর খানের বহু কুকীর্তি আমি নিজ চোখে দেখছি। হ্যাঁ বোন, বিশ্বাস করো, গড সাক্ষী, সব সত্যি। আমি ওই জেলখানায় ছিলাম। আমাকে মাফ করে দাও বাদশা। শোকে দুঃখে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও। তোমরা ওদিকে যাও, তোমরা এদিকে দেখো। স্যার, পাচ্ছি না তো। স্যার, দেখছি না তো, মনে হয় পালিয়েছে। স্যার, বাদশা পালিয়েছে, বাদশাকে পাওয়া যায়নি। ওকে স্যার। কি বলছেন আপনারা? এই বিপদের মধ্যে জলসা করবেন? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আইলে বাইট লই যাবে। এইটা তোর বাচ্চা বাদশার লাইগা মৌতের দাওয়াত। এই দাওয়াত আমি কবুল করলাম। মোবাইল, তুই ঠিক খবর এনেছিস তো? মোবারক আলীর মোবাইল কখনো রং নাম্বারে যায় না, কিন্তু সারা অনুষ্ঠান পুলিশ আর ছদ্মবেশী কমান্ডো দিয়া ভর্তি থাকবো। ময়লা গায়ে মাখলেই জমের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। ওদের কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না।